গুড মর্নিং, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। তো সারাদিন কি করলাম তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে। সুপ্রভাত বন্ধুরা। তো আজকে হচ্ছে মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। তোমাদেরকে সকালেই দেখো ঠাকুর দর্শন করিয়ে দিলাম। সকালে দেখো ছেলের টিফিন এখানে রেডি হয়ে গেছে। ওকে আজকে স্যান্ডউইচ আর কলা দিয়েছি। ওর একটু কাজ বাকি ছিল, সেটা ওই জন্য স্কুল যাবার আগেও করে নিচ্ছে। আর মা সকালেই পুজোর সমস্ত কিছু নিয়ে জোগাড় করে নিচ্ছে, কারণ তাড়াতাড়ি পুজো করতে আসবে ব্রাহ্মণ মশাই। এই যে স্কুল মানে ছেলে স্কুল বেরিয়ে যাচ্ছে, ওকে রেডি করে দিলাম। 2টো জলের বোতল দিয়েছি। আর এখানে আমাদের প্রতিদিন সকালে চলে রেডিওতে গান, যেটা তোমাদেরকে শোনানো যাবে না। আর এই পাশের বাড়ির একটা কাকুদের গাছে দেখো কি সুন্দর থোকা থোকা ফুল হয়েছে, খুব ভালো লাগে এটা। মা সমস্ত ডালা সাজিয়ে নিয়ে পুজো দিতে যাচ্ছে, আর আমি চলো চানটা করে নিই। এই যে সকাল সকাল চানটা করে নিলাম। চান করে এবারে মায়ের পুজো দিয়ে দেখছি চলে এসেছে, প্রসাদও নিয়ে এসেছে। তো ওটা আমাদের পানের খিলি, ওটা আমাদের বলে গদ খাওয়া। সেই গদটা খেয়ে নেবো, খেয়ে নেওয়ার পর তারপর চা খাবো, একটু লিকার চা করবো, চা খাবো। আজকে তো এমনি মুড়ি খেতে হয় আর চিড়ে ভিজে একটা ফলার করতে হয়। আটা পরোটা মানে আটা ময়দা খেতে আছে, কিন্তু এই গঙ্গা চান করতে যেয়ে খাওয়া হয়েছে। আর মাকে বলেছে একদম করবে না, মুড়ি খেতে আছে যখন আর অন্য কিছু দরকার নেই। আর একবার ফলার করতে হয়। তো চলো মা গদ খাচ্ছে, মায়ের খাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর চা করবো। তো চানটা করে নিলাম। আজকে বেশ ওয়েদারটা সকাল থেকে ভালো, কালকে রাত্রে প্রচণ্ড হাওয়া দিয়েছে, ওই জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। তারপর আবার বেলার দিকে কি হবে কে জানে, রোদ উঠতেও পারে। তো চলো করে নিই, তারপর আবার আসছি। মায়ের পুজো করা হয়ে গেছে, এখানে গোপালও চান করে বসে আছে। চলো আমি একটু ফুল তুলসী দিয়ে দিই গুরুর চরণে, কৃষ্ণকে দিয়ে তারপর গদ খেয়ে তারপর চা করে খাবো। এই যে এটা আমাদেরকে খেতে হবে, পানের খিলি করা আছে, এটার মধ্যে সমস্ত কিছু মেখে, ভেতরে সমস্ত জিনিস দেওয়া আছে, সেটা মেখে কলা দিয়ে একবারে খেয়ে নিতে হবে। প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবারে একটু চা করব, চা খাই। আর সুমন্ত কম্পিউটারে বসে আছে, ওকে বলি বাজার থেকে কি কি আনতে হবে বলে দিই। চলো বলি ওকে। সুমন্তর কাছে এসেছি, ও কম্পিউটারে বসে আছে, বলছি বাজার যাও বাজার যাও, এই মাত্র কটা জিনিস নিয়ে আসতে যে আজকে আমাদের উপোস আছে, কিছু খাবো না। কি গো? তরমুজ, আচ্ছা, কলা, আচ্ছা, আম, আচ্ছা, লিচু, দই, মিষ্টি। এবারে যদি আর অন্য কিছু আনো তো আনবে, এগুলো মানে লাগবে। ভাত খাবো না, এগুলি আমাদেরকে খেয়ে থাকতে হবে। চিঁড়ে আছে ঘরে, কোনো অসুবিধা নেই, দিয়ে দাও, নিয়ে চলে আসছি। 300 টাকা দাও। টাকা চাইছো কি গো? ও বার করেছে টাকা চাইছো আজকে, ভাত টাত খেতে নেই আমাদেরকে। তোমরা তো সারা বছর ধার নাও, আমি আজকে ধার চাইছি, তাহলে 300 টাকা দাও। আমি বলছি বলছে ধার দাও, তোমরা সারা বছর ধার নাও, আমাকে ধার দাও। না না, নিয়ে চলে এসো, ছোট পাড়ায় লিস্ট দিয়েছি, দেখে শুনে একদম ফল মিষ্টি দই নিয়ে চলে এসো, বাজার চলে যাও। 300 টাকা দাও, ইন্টারেস্ট সহ ফেরত দিয়ে দেবো। আচ্ছা 300 টাকা দাও, ইন্টারেস্ট সমেত ফেরত দিয়ে দেবো। না না চলে যাও, তোমরা তো ভাত টাত খাবে বলো তোমরা, আমরা তো ভাত খাবো না নাকি? তাহলে আমাদেরকেও লিস্টে ঢুকিয়ে নাও নাকি আছে, ওরাও লিস্টে ঢুকে পড়বে। যা সত্যি করি, যখন ফলার মাখা হয় ওর জন্যও রাখতে হয়, ছেলের জন্যও রাখতে হয়। ওরা আবার ওই ফলার মাখাটা খেতে ভালোবাসে। আমাদের আগে ভালো লাগতো, কিন্তু এখন অতটা মানে ভালো লাগে না। চিড়ে মাখা খেলে আর সারাদিন মানে কেমন হয়, তো ওদের জন্য আলাদা করে তুলে রাখতে হয়, ফলার মাখা খাবে। তবে তোমরাও তো খাবে, তাহলে তো আনতে হবেই, তাহলে আবার পয়সা চাইছো কি? তোমরা খাওয়া আছে, তোমাদের একটা এত সুন্দর বাহার। তোমরা চল যাও, বাজার থেকে নিয়ে এসো। বসিয়ে দিয়েছি, ও গ্রিন টি খাবে, ওকে গ্রিন টি করে দিয়ে। আজকে আমি আর লিকার চা বা গ্রিন টি খাবো না আজকে, মানে উপোস বলে কথা, আজকে সকাল থেকেই দুধ চা খেতে হবে। ওকে বলেই দিয়েছি যে আজকে গ্রিন টি আমি খাবো না, যত যাই বলে দাও, আজকে দুধ চাই করবো সকালে আমাদের জন্য। তো চলো ওকে দিয়ে দিই, আমাদের দুধ চাটা করে নিই, করে তারপর আবার আসছি। আর সকালে বলছিলাম যে ওয়েদারটা ভালো ভালো, আবার এখন দেখো একদম প্রচণ্ড রোদ উঠে গেছে। ছেলে এই রোদ উঠলে ছেলেটা স্কুলে যায়, তো ফেরার সময় প্রচণ্ড কষ্ট হয়, এত মানে গরম হয় আর পুরো একদম লাল হয়ে যায়। চলো ওকে দিয়ে দিই চা, তারপর আমাদের চা করব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে জয়েন হব। আর এই যে ডুয়ার্স এসেছিলাম, ওখান থেকে চা আসার পথে অনেক চায়ের দোকান পরে, ওখান থেকে চাটা যে নিয়েছিলাম এত সুন্দর। আমরা দার্জিলিং থেকেও চা এনেছিলাম, ভালো হয়েছিল সেরকম নয়, কিন্তু এখানে চাটা দেখছি সত্যি করেই খুব সুন্দর। তো সর্দি শেষদি বাড়ির জন্য সবার জন্যই চা এনেছিলাম, চাটা খুব ভালো। লিকার চায়ের দুধ চায়ে দুরকমই চা আনা হয়েছিল। তো এই চাটা দিয়ে করছি, বেশ একটা স্ট্রং ফ্লেভার আছে, মানে যেটা দরকার হয়। আর ওই সেই ফ্যানসা পাড়া চা একদম ভালো লাগে না। তোমাকে তো বলবো তুমি চায়ে পিএইচডি করে, চায়ে পিএইচডি করেছো? হ্যাঁ চায়ে পিএইচডি করেছি।
চা মানে একটু ভালো কড়া মতো হবে, একটু বেশ ঘন করে দুধ থাকবে সেরকম, নাহলে চা খেয়ে ভালো লাগে না একদম। তার থেকে খাবো না, তাও ভালো, কিন্তু খেলে। এই যে এটার 1 কৌটো করে দুধ ঢালি, কদিনের মধ্যেই শেষ হয়ে যায়। তাও এখন অনেকটা কমিয়ে দিয়েছি দুধ চা খাওয়া, মানে আগে তো বারও অনেকবার খেতাম, তো এখন কমিয়ে দিয়েছি। মা এখানে বসেছে, এই যে অনেক টগর ফুল উঠেছে, আর কি সুন্দর ফুলগুলো এখন তাজা আছে, ওই জন্য গোপালের জন্য, ঠাকুরের জন্য, অন্য ঠাকুরের জন্য মালা গাঁথছে বসে বসে। বেশ আজকে রান্না টান্না সেরকম চাপ নেই, ওই জন্য মা বললো যে অনেক ফুল হয়েছে, মালা গেঁথে দিই। তো মালা গাঁথছে মা বসে বসে। এই ফুলগুলো ফুটলে এত সুন্দর দেখতে লাগে, আর গাছটা যাই হোক জল টল হওয়ার পর আবার গাছটাতে এক গাছ করে ফুল হচ্ছে, কত ফুল হচ্ছে। তো মা গাঁথছে মালাটা। শুধু আলু নয়, মায়েতে গাজর, কুমড়ো সব রকম দিয়েছে, বেশ ভালোই হবে মনে হচ্ছে তরকারিটা। ছোলা টোলা সব দিয়েই করেছে, একটু নেই। এটা সেই কচুরি, এটা দুটো মুগের ডাল দিয়ে দিলে কচুরিতে মিষ্টির দোকানে দিয়ে তরকারিটা দেয় না কচুরির সাথে, সেরকম পুরো মানে সেন্টটা উঠেছে। তো প্রসাদ খাওয়ার পর পার্লারে চলে গেলাম। পার্লারে আজকে একটু চাপ আছে, স্পা হবে, তো স্পা করতে এসেছে। হ্যাঁ, আর ওর দেখো মেয়ে এখানে বসে আছে, ছোটো সদস্য, আমাকে আবার হাই করছে। তো স্পাটা হয়ে যাওয়ার পর সমস্ত কাজ টাজ মিটিয়ে আরও ক্লায়েন্টকে ছেড়ে লিচু কিনে টোটোয় করে বাড়ি ফিরলাম। আর আমি বার করেছি, ওই জন্য দুজনেরই একসঙ্গে নিয়ে নিয়েছি, এবার আলাদা আলাদা থালায় নিয়ে নেবো। তো এখানে দেখো ফলের মধ্যে রয়েছে আম, তরমুজ, শসা, মিষ্টি, লিচু, আর এখানে রয়েছে তোমার কলা কলা আর এটা হচ্ছে দই। আর এখানে মুরগি গুড় অল্প অল্প নিয়েছি আমরা, চিঁড়ে বেশি নেবো না, চিঁড়ে রেখে দেবো, মুড়িই খাবো তরকারি দিয়ে, কিন্তু ফলার করতে হয় সেই জন্য নিয়েছি। এই যে গুড়ও অল্প নিয়েছি, এই গুড় মুরগি আর চিঁড়েটা তো লাগবেই। আর এখানে তরকারি করেছিল মা, আলুর তরকারি, ওটা দিয়ে মুড়িই খাবো, চিঁড়ে খাওয়া যাবে না। তো এই হচ্ছে আমাদের ফলারের আজকে আয়োজন। তো এরপর আমরা খাবো, তখন আর কথা বলতে নেই। আর এই যে দই রয়েছে, দই তখন লাগলে নেবো আমরা, আবার শুধু মুখে খাবো, চিঁড়ে দিয়ে মেখে খেতে ভালো লাগবে না। তো খেতে বসে আর কথা বলতে নেই, ওই জন্য আগেই দেখিয়ে দিলাম। তো তোমরা কে কে বার করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন রাখছি।